আমরার কুতুবখানার আব্দুল মতিন ভাই তাই সারাটা জীবন কুতুবখানার খাদিম। হুজুরের ইন্তেকালর 1 মাস বা 1.5 মাস আগে হুজুরে বেসাখতা এক মাত মাতিলাইছেন আব্দুল মতিন ভাইর লগে। একদিন কইরা রে বাবাই আইজ আল্লাহ আমার আশা ফুরাই লাইছেন। হোকা সুবহানাল্লাহ। আইজ আল্লাহ আমার আশা ফুরাই লাইছেন। কইয়া কইরা যে ফজর বাদ ঘুমাইছি, হঠাৎ দেখি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। আর আল্লাহর হাবিবে ওলাল্লাহ খান 2 আঙ্গুল মুবারক ওয়াইসা রাখছইন, আর আমি মাথা গাইয়া দিছি আর কইরাম ইয়া রাসূলুল্লাহ আমার মাথার মাঝে ফু দেউকা। ওগা সুবহানাল্লাহ। আমার বশিরপুরের আব্দুল মতিন ভাই হুজুরের ইন্তেকালর বাদে হুজুরে এই কথা টানে খুইয়া এখন চাইও আমি বেসাখতা মাতিলিছি, তুমি খেল লগে মাত্য না। এনে হুজুরে খুব মায়া করতা, লগে ওয়াজও নিতা, মাদ্রাসাত আইতা যাইতা একলগে। তুমি বেসাখতা খেল লগে মাত্য না, আমি বেসাখতা হইলিছি। হুজুরের ইন্তেকালর বাদে আব্দুল মতিন ভাইয়ে কুতুবখানাত ও ফয়লা আমার লগে মাতন কইন্দিরার হুজুর আল্লাহ তো তান আশা ফুরাই লাইছ। এলাগি মুহতারাম হাজিরিন, যে আমরা মুহাদ্দিস সাহেব হুজুরের জীবনের যে এই পূর্ণতা পাইছি সব দিকে, একমাত্র একটা পূর্ণতা হাসিল হওয়ার বাদে আল্লাহ তান মাঝে এই পরিমাণ এশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিসলা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বুরকি পীরবাড়ি নিবাসী ঐতিহ্যবাহী সতপুর কামিল মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল মরহুম মগফুর আল্লামা সালিক আহমদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তান ইসালে সওয়াব মাহফিল, উক্ত মাহফিলে আমার এক পার্শ্বে উপবিষ্ট প্রবীণ আলিমে দিন, রাখালগঞ্জ মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল সাহেব সাবেক মাদ্দাজিল্লুহুল আলী। আমার ডান পার্শ্বে আছেন ঐতিহ্যবাহী সতপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হজরত মাওলানা সালেহ আহমদ বেতকুনি সাহেব, এবং তার সাথে আছেন খালারুকা দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার হজরত মাওলানা আজিজুর রহমান দনভুরি সাহেব, হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, নওজোয়ান ভাইরা, আমরা রাত্তাতুনি মায়াহরি যে শব্দটা তার উপরে প্রয়োগ করতাম, আমরা বুরকির মুহাদ্দিস সাহেব হুজুর ডাকতাম হাসানি নানা, এবং ও ডাকটায় আমরার যেমন মায়া লাগতো, ও ডাকে আমরার মায়া লাগতো। মুহাদ্দিস শব্দটা তার উপরে এমনভাবে প্রযোজ্য, যেমন একজন মুহাদ্দিস সাহেবের মাঝে যেই পরিমাণ গুণাগুণের দরকার, হুবহু তান দ্বারা এই সমস্ত গুণাবলী আদায় হয়েছে। বুক আলহামদুলিল্লাহ। কারণ যারা হাদিসের খিদমত করেন
তারার খাস একটা সম্পর্ক আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে। এই খাস সম্পর্কটা আমরার মুহাদ্দিস সাহেব হুজুরর আল্লাহর হবিবর লগে আসিল, যার কারণে একটা গুণে যে মানুষ গুণী হয়ে যায়, এই মানুষের জীবনের সব দিকে একটা পূর্ণতা হাসিল হয়ে যায়। হুক আলহামদুলিল্লাহ। আমরা দেখছি মুহাদ্দিস সাহেব হুজুরে কোরআন শরীফর খেদমত করছেন, এই খেদমত খান পরিপূর্ণভাবে আদায় হয়েছে। মুহাদ্দিস সাহেব হুজুর হদিসর খেদমত করছেন সতপুর মাদ্রাসাত, পরিপূর্ণভাবে আদায় হয়েছে। মুহাদ্দিস সাহেব হুজুর গাঁৱত এলাকাত সামাজিক সম্পর্ক রাখছেন এলাকার মানুষের লগে, এই দায়িত্বটা পরিপূর্ণভাবে আদায় হয়েছে, যেটার সাক্ষ্য দিবা আপনারা এলাকার মুরব্বী সাহেব হলে। তাই বহুত সালিস বৈঠক করছেন নি না? তান্ডে লইয়া আপনারা বহুত সালিস বৈঠক করছেন। আমরা যদিও তান লগে আমি এক নালায়ক দীর্ঘদিন আসলাম, 96 কামিল পাস করার বাদে 97 মে মাসও চাকরি হইল। এই 97 মে তো নিলইয়া বেশ কয়েক বৎসর তান লগে আমি এক নালায়েক আসলাম। আমি দেখছি যে স্টাফ হিসাবে একবারে ইবতেদায়ীর একজন শিক্ষকরে তাই তো মূল্যায়ন করতা। হুক আলহামদুলিল্লাহ। এই যে কয়েকটা দিক আমি কইলাম, এবং কোনো মানুষ সমস্যাত পড়লে এই মানুষরে সহযোগিতা যে কি পরিমাণ করতা, আমি প্রায় সময় শুকরিয়া হিসাবে হই আপনার সামনে। আলহামদুলিল্লাহ। আমরা আজকের মোহতরম সভাপতি বুরকি মাদ্রাসার বড় হাফিজ সাহেব হুজুর মাদ্দাজিল্লুহুল আলী তশরিফ আনিলাইছুন। আমরা হুজুরে অনুরোধ করব, হুজুর জায়গা তাইলে মফিল খান আরও রওনা কইব, আর প্রিন্সিপাল সাহেব হুজুর মনে হয় হুজুর যাইরা তাই না তশরিফ আনবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কয়েক মারতবা দুরূদ শরীফ পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, তো কোনো মানুষের যার যেই পরিমাণ সহযোগিতার দরকার, এই মানুষে এই পরিমাণ সহযোগিতা তান গেছে পাইছেন। ও যে কয়েকটা দিক আমি আপনার সামনে দেখাইয়া ও কথাটা কইতাম চাইয়ার, যে সমুদয় দিকে তাই যে পূর্ণতা লাভ করছেন, কোন গুণের পূর্ণতার কারণে, কোন গুণের পূর্ণতার কারণে একজন মানুষের জীবনের সার্বিক দিকের পূর্ণতা হাসিল হয়। এটা হইল একটা গুণ, যে গুণটা হইল যেন আল্লাহর হবিবর মহব্বত যেই পরিমাণ হামাইতে পারেন। পীরবাড়ির হুজুর মুহাদ্দিস সাহেব হুজুর আল্লাহর হবিবর মহব্বত কি পরিমাণ হামাইছেন, একটা ঘটনা আমরার হওয়াও উচিত, আমরার জানাও উচিত।